চিকেন চপ দেখতে কিন্তু দারুণ হয়েছে, অনেক লোভনীয় হয়েছে, তাই না? আপনাদের বাচ্চাদেরও আপনারা বিকেলের নাস্তাতে এই চিকেন চপটা দিতে পারেন। দেখেছেন এখানে তোহা কতটা মজা করে খাচ্ছে। এতে করে বাচ্চারা বাইরে আনহেলদি খাবার থেকে দূরে থাকবে। চলুন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন নিশ্চয়। তো চলুন দেখা যাক কিভাবে চিকেন চপ বানাই। আমি চপ বানানোর জন্য চিকেনটা কেটে নিচ্ছিলাম, যাতে করে মাংসের ভেতরে সব কিছু সহজে ঢুকে যায়। তারপর এখানে কিছুটা লবণ এবং গুঁড়া মরিচ এবং সাথে কিছুটা হলুদ দিয়ে দিলাম। তারপর এখানে আদা রসুনের পেস্ট দিব। আর আদা রসুন বাটা দেওয়ার পর আমি এখানে জিরে গুঁড়ো দিব এবং ধনিয়া গুঁড়ো দিব। ধনিয়া গুঁড়ো দেওয়ার পর এখানে আমি সামান্য কিছুটা খাবার তেল দিব। আমি এখানে সরিষার তেলই অ্যাড করেছি, যেহেতু আমার বোন বানাচ্ছিল, আর আমার বোন কিন্তু সরিষার তেলেরই সব কিছু খায়। তো এখানে সরিষার তেলটা দেওয়ার পর ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছিল। আমি এটা যেহেতু বানাবো সন্ধ্যার দিকে, তাই সে দুপুরবেলা এটা ভালো করে মাখিয়ে রেখে দিল। দুপুরে এটা রেখেছে আর বানাতে এসছে সন্ধ্যার দিকে। তো বানানোর সময় এখানে চালের গুঁড়া নিয়েছিলাম কিছুটা, আর সঙ্গে কিছুটা লবণ এবং গুঁড়া মরিচ দিয়েছি। দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে এখানে ওই যে মেরিনেট করা ছিল মাংসের টুকরা, সেগুলো ভালোভাবে এখানে মেখে নিচ্ছিল। আর হ্যাঁ, আলাদা করে একটা ডিম ফেটে নিয়ে সেখান থেকে কুসুমটা আলাদা করে নেওয়া হয়েছে। খুব সহজ রেসিপি, তাই না? হ্যাঁ, এক্সট্রা কোনো মশলা লাগে না, বা বাইরে থেকে কোনো মশলা কিনে নিয়ে আসতে হয় না, সব কিছু ঘরের মধ্যেই থাকে। তো এখানে ডিমের সাদা অংশের মধ্যে ভালোভাবে চুবিয়ে নিতে হবে। তারপর একটা একটা করে সব কয়টাই আমার বোন ডিমের সাথে মিক্স করে নিল। তো এখানে ডিমের সাদা অংশটাই ব্যবহার করতে হবে, কুসুমটা দেওয়া যাবে না। তো এখানে আমি ভাজতে এসেছিলাম, কিন্তু আমি এমনই পাগল যে তেলটা গরম না হইতেই আমি চপগুলো দিয়ে দিয়েছি। আপনারা যদি এই রেসিপিটা বানাতে চান তাহলে অবশ্যই তেলটা গরম হওয়ার পরেই আপনি চিকেনগুলো দিয়ে দিবেন। আর হ্যাঁ, অনেক আস্তে জালে চিকেন চপগুলো ভেজে নেবেন, এতে করে অনেকটা মুচমুচে হয়। তো আমার বোন সব কয়টা চিকেন চপ ভেজে নিল, এখন আমরা খাবো। বোনের বাসায় এসেছি, বোনই তো বানিয়ে খাওয়াবে, তাই না? আমি কিন্তু বানাইনি, আমার বোন বানাইছিল, আমি জাস্ট ক্যামেরাম্যান হয়ে তার ভিডিও করছিলাম। তো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর হ্যাঁ, অবশ্যই জানাবেন যে আমার এই চিকেন চপের রেসিপিটা কেমন হয়েছিল। আমি তো অবশ্যই বাসায় গিয়ে বানাবো, আপনারা কি বানাবেন? দেখেছেন তোহা কতটা মজা করে খাচ্ছে। তো আপনারা আপনাদের বাচ্চাদের এটা সন্ধ্যার দিকে বানিয়ে খাওয়াতে পারেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য।